তো গাইজ আমরা এখন আছি এখানে 40 কোয়ার্টারে। আমরা একটু পুরুলিয়ায় যাচ্ছি একটু হাট বাজার করতে। তো এখান থেকে কী কী করছি আমরা, তোমরা সবাই ভিডিওটাতে মানে কন্টিনিউ দেখতে থাকো কী করছি না করছি। পুরুলিয়া আসা যাওয়ার এবার ভিডিও দিতে থাকবো কন্টিনিউ। আমি আছি আর এদিকে আমাদের সুরজ ভাই। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। এখান থেকে আমরা রওনা দেবো বড় হাটের সবজি মার্কেটের দিকে। বড় হাটে যাতে যাতে দেখা যাচ্ছে ছোট হাটের সাথে। ছোট হাটে এখানে পোলট্রি পাওয়া যায়, মাছ টাছ পাওয়া যায়, সব ধরনের সবজি মার্কেট মানে এখানেও লাগা হয়েছে। এখানে একটু দামটা চড়া থাকে। আর যাতে যাতে দেখা হয়ে গেলো ঝন্টু পড়ে দেখছি ওর বউকে নিয়ে কোথায় চলে যাচ্ছে আর বাপ। তারপর যাতে যাতে দেখা হয়ে গেলো আমাদের স্টুডিওটা এখানে দেখি বলি ক্যামেরাটা বুকিং করলি, দুটো বিয়া করে ধরা আছে তো অ্যাডভান্সটা দিয়ে নিয়ে আর বের হালি। এত রোদে জানবে টোটোগুলো হড়বড়ায় আসছে, জানবে ঘামে জলে জানবে একবারে ভিজে এইরকম ভাবে। তারপর যে হুড়কা সবাই দেখছি তোমার সবজি টবজি কিনছে রে বা সব জানবে হাট বাজার একদম বিহা ঘর লাগিয়ে যাচ্ছে না সবাই। এই যে হায়া ভূষা নিয়ে আছে জানবি অ্যাক্সিডেন্ট করে দিল রে বা। জায়গাটা এমন না, আসতে গেলে আসতেই মন করবে, আর ঘুরতে গেলে ঘুরতেই মন করবে, সে যতই রোদ দেখ নাই কেন। বড় হাটের গেটটায় দেখছি ঢুকতে ঢুকতে বুড়ি দিতে ছড়ে দিতে গেলে তোমার সবজি বিকছে রে বাবা। যাইছো নিয়ে এলো তো বলে আমরা না এলিব বাবা। এদিকে দেখছি পচা পেঁয়াজ আর ভালো পেঁয়াজ গুলো বাছে বাছেরাই গেছে। আর গরুটাকে বলছে পেঁয়াজ গাতে, গরুই কি পেঁয়াজ। আমরা ভিডিও করছি তো লোকটা পেছন পেছন বাইলে যাতে ছিল, তখন ভিডিওটা অফ করে দিই। তারপর চলে আলি আদা রসুন পেঁয়াজ লঙ্কা কিনতে আমার এই কাকাটা ঠিন। কাকার দেখছি ফোন চলে আলি ওটা কারো কিছু লিবার থাকলে এখানে কাকুর কাছে চলে আসবে, এখানে সব জিনিস কমে জমে দিয়ে যাবে, কোনো চাপ নাই বুঝলে। তারপর এখানে ঘন্টার মা দাঁড়ায় আছে তো বলি একটু প্রচুর হয়ে রে বাপ, যদি পটে যায় মালটা তো ভালোই ওঠে। তো দেখছি না বা পেলা বললো না এলো ওখানে এদিকে ঘুরে ঘুরে চলে আলি বেগুনগুলা দেখে এদিকে দেখছি। এবার দেখছি লাইন টাইন মারলে ঝন্টু ঘুড়া মাইনকে তো নাই পড়লো। তো লাভো বলি টাকাটা লাও। কেউ যাতে গেলে কাকাকে আমাদের একটা গুটকা লিখে দেবে, কাকা গুটকা দমে খায় দেখি। আমি আর সুরজ ভাই চলে আসি হাটে, আমাদের নিয়ে আলি হয়ে গেলো জিনিসগুলো বুঝলে। জিনিস নেওয়ার পরে যে এবার আমরা এদিকে যাবো। এই লোকটা ট্রেন পদেই না হাঁটি নিতে দাঁড়াচ্ছে, তো বলছে 10 টাকায় দুটো দিব, তো 10 টাকায় বলে 3টে দাও, 10 টাকা বলছে দুটো। তখন দুটো নিয়ে নিলি না, তো জিভটা দেখছি জল আসছে তুমি। ভাই তেঁতুল দিয়ে পুদিনা বাটার যে লাগে না, ওই জন্য আমি বিশেষ করে তেঁতুলটা আর পুদিনাটা নিয়ে নিয়েছি একেবারে। আমাদের হয়ে গেছে, আমরা এখন গেটটা দিয়ে বেরাবো। কি ভাই ঘুমে গরম ভাই রোদ গরম। আমরা বেরাইনি গেটটা থেকে এবার যাবো অন্য জায়গা। স্টেশন দিকের গলিটা দেখতে দেখতে চলে গেলে ওইদিকে দেখছি আলু গোদাম দিকে যাচ্ছি আমরা। দেখছি এই রাস্তাটা এখন কলা ডজনের একটা গাড়ি দাঁড়ায় আছে, বিশাল বড় রে বাপ। এইলা হচ্ছে যত গোডাউনের এদিকে দোকানগুলো আছে বুঝলে, সব কিছু জিনিস পাওয়া যায়, শুধু বড় বড় গোডাউন, অন্য আর কিছু দেখতেই পাবে না এইদিকে গলিগুলোতে। যত মানে বস্তা ভর্তি মাল নেবে সব ওইদিকে গলি দিকে পাওয়া যাবে। এদিকে একটা ঢুকতে ঢুকতে দেখছি গাড়ি দাঁড়ায় আছে। তো এই আর আগে দিকে দেখছি আলু গোদামটা বটে, তো ওইখানটা একটা আলু বস্তা লিবো যায়নি, দাঁড়ায় বলি বন্ধ আছে নাকি ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখছি না না খোলা আছে। দাঁড়াও এবার এদিকে ওদিকে করে গাড়িটা ঘুরে আইলি হচ্ছ পচ করে এদিকে ওদিকে দাঁড়া। দেখছি বাবা ঝন্টু ঘোড়া দেখলে কে বলছে সেটা বাপ বলি। এবার ঘুরে আনি এখানটা স্ট্যান্ডটা করে নিয়ে আর দাঁড়া, এবার আলু গোদাম দিকে ঢুকতে হবে। এদিকে দেখছি আলু গোদাম ঢুকতে ঢুকতে দেখছি দমে আলুর বাপ গাছ লাগিয়ে গেছে একদম, গাড়ি মনে হয় আজ সকালে খালি হয়েছে কি জান। তারপর আমি হসপিটাল ঢুকে গেলে প্যাকেটটা হাতে ঢুকানি পয়সাটা নিয়ে দেখি বলি আছে না পয়সাটা। ঢুকে গেলে জিজ্ঞাসা করলি তো বলছে 540 টাকা 580 টাকা। তো বলি কমে একটা এই তো আমাদের আলু বস্তা নিয়ে হয়ে গেছে। সূর্যা তো জাকান চিপাই আছে একবারে, আর আমিও যে চিপাই আছি সে তো আছি, বুঝতে পারছো তো। তারপর আলু বস্তাটা দেওয়ার পর এখান থেকে দাঁড়ালে একটু আগাটায় যে ফসল থানার আগাটায়, এখান থেকে MS ময়দানটা, এটা হচ্ছে MS ময়দান, পুরোটা দেখা যাচ্ছে বিল্ডিংটা। এই ছেলেটা আমরা ভিডিও বানাতে দেখে ডরে পালাইলে, বলছে আরে কে বটরে বা। লিছি ভাইয়া আঙ্গুর লিছি, এটা যে আমাদের বড় ভাইয়ের দোকান বুঝলে। দেখো আঙ্গুর এখন 100 টাকা কিলো চলছে বুঝলে। তো যাক আপাতত এখন 250 নিয়ে নিছি, কম দিও না। ওই দিকে আস্তে আস্তে দেখছি এখানে একটা কি একটা দেখা আছে, এটা তো বুঝতে পারছি না। তো দেখছি খাসি কাটা যেটা বাপ বিশাল বড় একটা। তারপরে বুঝলি এখানে খাসির মাংস পাওয়া যায়। তারপর দেখছি মেয়েগুলো টিউশন যেতে দিকে ভাইলে ভাইলে যেতে ছিল ওটা বাপ। তারপর চোখ গেলে ওদিকে ঘুরে আন দিল,
তখন আর কি বলবে, যাও বলি যাচ্ছি 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 পৌঁছে গেলি দেখছি আন্টিটাই ভাইলিয়ে দিল এদিকে রে বাপ। বলছি আর কি করছে, এদিকটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের রাস্তা, আর এদিকে আমাদের ঘরের রাস্তা। এদিকে হচ্ছে আমাদের ঘরের রাস্তা। এখন আমরা জেলা স্কুল মোড়ে। এখানটি হচ্ছে রোহিনিয়া। এখানে দেখছি দমে গাড়ি জাম লাগে আছে, তখন দেখছি এখানে বাইরে চলে গেল। এই বাচ্চাটাকে দেখছি আর বাবা চাপায় নিয়ে যাচ্ছে স্কুল থেকে ছুটি করায়, তো এই ছেলেটা हमराটাকে পেছন থেকে ভাই মিডিল ফিঙ্গার দেখান দিল। বেজ্জতি हो गया हम लोग भाई, बेइज्जती हो गया, क्या करे। এবার আমরা গাড়িটা বন্ধ করে নেমে যাচ্ছি। এইটা হ্যাঁ নজরুল স্কুলের ডাউনটা হ্যাঁ হাইওয়েটা হ্যাঁ বেরান যাবো। ছেলেটা দেখতে পাই যায়, বলছে হ্যালো গাইস 11 22। এখানে আমরা এখন দাঁড়ায় আছি একটু জোড়াটে দাঁড়ালি, অনেক রোদ দিছে তো সেরকম কিছু রিয়াকশন পাওয়া যায় না। তারপর এদিকে নিচ দিকে দেখো জল বইছে। এইটা মানে যত রোদ দেখ নাই কেন এখানে জল বইতেই থাকে সারা বছর। কোন দিকে জল আসে কে জানবো, উপর দিক থেকে এদিক থেকে কেন এদিক থেকে আসে, উপর দিক থেকে আসে। তো আমরা এখানে আমাদের গায়ের মুড়ায় দাঁড়ায় আছি, এখানে পৌঁছে গেছি। তো এবার বাড়ি যাব, আর একটু নিচে আমাদের বাড়ি। তো এখানে বাড়িটা দাঁড়ায় আছি। তো এখানে ব্লগটা শেষ করছি। আর যদি ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে ভালো করে। যদি ভিডিওটা আমি যতটুকু মনে হচ্ছে অতটা খাস হবে না, তাও চেষ্টা করে যাব ব্লগ ভিডিও ভালোভাবে বানাবার। এবার চ্যানেলে যেটা মানে যেখানে যাব সেখানেরই ব্লগ ভিডিও দেওয়া হবে, যে কোনো জিনিসের জন্য ব্লগ ভিডিও দেওয়া হবে, কোনো চাপ নাই। পাবলিক রিয়াকশনও দেওয়া হবে ব্লগ ভিডিওর মাধ্যমে, কোনো চাপ নাই। বিন্দাস থাকো, কোনো চাপ নাই।